10 মিনিট বেশি করবি না, 10 মিনিট। ওগো দেবী, দেখতে দেখতে আমাদের মা মনসা কত বড়ই হয়ে না গেছে। আমি কি বলি জানো? কি বলবি ঠাকুর? একটি সুপাত্র দেখে আমাদের কন্যার বিয়ে দিলে। তুমি ঠিকই বলেছো দয়ামা। তাই কি করবো জানো দয়ামা? আজ আমাদের পুত্র নারদকে ডেকে হ্যাঁ, একটি সুপাত্রের ব্যবস্থা করতে হবে। বেশ দেবী। ওরে বাবা নারদ, বাবা নারদ, মামি গো, নারদ, বলো মামি। এই দেখ বাবা, দেখতে দেখতে আমাদের কন্যা মনসা বড় হয়েছে। একটিবার ওর বিবাহের ব্যবস্থা করতে হবে। এ আবার কেমন কথা গো? যাকে নয়নে দর্শন করতে পারতে না তার আবার আজকে বিবাহ দিবে? এই দেখ নারদ, আচ্ছাকে দর্শন করতে পারতাম না নয়নে, হ্যাঁ তাই বলে কি কন্যার বিবাহ দিতে হবে না? হ্যাঁ, এটা সত্য। যদি বাবা ঘরে কন্যা কিংবা পুত্র সন্তান বিয়ের উপযুক্ত থাকে, মাতা পিতা চিন্তা থাকে, তাই না গো? তাই কি বলি জানিস বাবা, বলো। একটা সুপাত্রের সন্ধান আজ তোমাকে করতে হবে। আগে সর্বমাত্র পাতাল ত্রিভুবন ঘুরে তোমাকে একটি সুপাত্র মনসার জন্য নিয়ে আনতে হবে। ও আচ্ছা, বেশ। মামার সঙ্গে একটু কথা বলে দেখি। বেশ বেশ। ও মামা, বল নারদ। তোমাদের বাপ বেটে দুজনের একটি মত তো নাকি? এই হলো ভাগা, আমার কথা বলছিস কেন? আমার কথা বলতে বাপ বেটি মানে তুমি, তোমার মা ওটা আর ও তোমার বাবা। কথা মিথ্যা বলিস নাই। হ্যাঁ, আমি তো সেজন্য বলছি যে তোমাদের বাপ বেটির মত একই তো। বল বাবা। মানে তোমাদের দুজনের একমত তো যে তোমাদের কন্যা বিবাহ দেবে? একমত হয়েছি বলেই তো তোকে স্মরণ করেছি। ও তাই? তাহলে উপযুক্ত পাত্র কোথায় পাওয়া যায়? একবার বড় মামার কাছ থেকে সন্ধান নিয়ে আসে নাকি? যা। কারণ তুমি তো ভাঙ ধোকরা খাও, শ্মশানেতে থাকো, আর ওই ভূত প্রেত দিয়ে কৃষ্ণ নাম করো। তোমার সঙ্গে কথা বলা হলো না বলাও তাই। আমি বড় মামার সঙ্গে একবার কথা বলে আসি। যা বাবা। ও বড় মামা! হ্যাঁ বল বাবা নারদ, হইচই হয়ে গেল, হইচই। কি হয়েছে? আরে উঠে আসো। আরে কি হয়েছে বলবি তো? হই হই কাণ্ড, রই রই ব্যাপার। হ্যাঁ, এমন কি? তাড়াতাড়ি লোকজন ডাকো। কেন? সাত ভাই বিয়ে হবে। বিয়ে হবে মানে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মার বিয়ে হবে। আমার মার বিয়ে? হ্যাঁ। হ্যাঁ হতেই পারে, আমার মার বিয়ে না হওয়ার তো কোনো কারণ নাই। ওই যে তোমার সেই ছোট ভাই, এই যে হইল না একটা, ও তোমার বড় মার শালা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মনসার, হ্যাঁ, মনসার বিয়ে। মনসার বিয়ে। বাহ, কত আনন্দ! আজ মনসার বিয়ে হবে, আমার তো কত আনন্দ করবো। তাই বলি এই বয়সে বেশি নাচতে যায় না। না না, কারণ এমনি তো বয়স হয়েছে, হাড় কিন্তু এখন সে আগের মতো নাই। আচ্ছা বলো। আচ্ছা, ব্যাপার হলো কি শোনো, হ্যাঁ তোমার দেবী বলছে সুপাত্র না হলেও হবে, হ্যাঁ, আর তোমার ওই যে ভাই মহাদেব সে বলছে নারদ সুপাত্র লাগবে। আচ্ছা বলো তো এখন কোন দিকে যাই আমি? কেন? আচ্ছা, আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। তোমার যাকে দেবী বলো, মানে আমার স্বামী দুর্গা দেবী, সে কেন বলছে যে নারদ সুপাত্র না হলে হবে, মানে বিয়ে দিতে হবে, বিয়ে হলেই হবে। আর তোমার সেই ভাই সে বলছে নারদ সুপাত্র ছাড়া সুপাত্রের বিবাহ হবে না। কারণটা কি বলবে? শোনো, হ্যাঁ? আমি বলছি বৌমার ধান্দা হচ্ছে মেয়েকে বিদায় করতে পারলে বাঁচি, আর আমাদের তা নয়, একটা সুপাত্র দেখে কন্যার বিবাহ দিতে হবে। তাই তুমি এমন একটা সুপাত্র দেখবে হ্যাঁ, মনসাধন সংসার করতে পারে, জীবন যাপন করতে পারে। আচ্ছা বেশ মামা, এই হলো বাবা বাড়ির গুরুজনদের কথা। যে বিবাহ যদি দিতে হয় তাহলে সুপাত্র পাত্রীর সঙ্গে দিতে হবে, তাই না গো? এখনকার দিনে তো লাগছে না, লাগছে বাবা, তোমার দেশে লাগে?
আমাদের দেশে কিন্তু আর ঘটক লাগে না, ঘটকও লাগছে না, বাবা মা দেখা সবারও প্রয়োজন নেই। ওই কোনো রকমে ওই হ্যালো করছে, কোথায় আছো, আমতলায়। ও ফোন করছে তুমি কোথায়, বলছে আমি তেঁতুল তলায়। হ্যাঁ, এখন শুনে বাবা সব তলায় তলায়। তাই আর এই নারদে কি করলে, এই যে বাবা তিনজনের আদেশ নেন, তিনজন কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কেন এই তিনজন ছাড়া কি আর কেউ ছিল না দেবলোকে? যদি বাবা সাধন ভজন করতে হয় তাহলে কিন্তু এই তিনের মধ্যেই সব, এই তিন ছাড়া আর কিছু, কারণ এই তিন ছাড়া আর কিছু নেই গো। তাই এই তিনজনের কাছ থেকে আদেশ নিলেন, চললেন কোথায় না, পাত্র অন্বেষণে। তাই তো বলে নাকি ছেলেকে পাত্র বলে তো। তাই নারদ ভাই কেমন ভাবে যাচ্ছে গো, বয়সে ও সোজা যাইব বাবা, এটা হলো মর্তলোক। নারদ মর্তলোকে এসে মনে মনে ভাবছে যে আমারে ভরিবে মনসার উপযুক্ত পাত্র এই মর্তলোকে থাকবে না কেন? মহাজন আমার বললেন মর্তে মানব জাতি মরিবারে কারণে গো। এটাই তো নাকি মর্তে মানব যাই মরিবার কারণে, তাহলে মর্তে তো মনসা বিবাহ দেওয়া যাবে না। নারদ বাবা বড় চিন্তায় পড়ে গেছে, এবার কি করি? যদি মর্তলোকে পাত্র না পাই, এবারে পাতা
পাতাল রাজ্যের কশ্যপ রাজার জয় হোক। জয় জয় হোক। কে এসেছো গো? আরে আমি গো সর্বলোক থেকে এসেছি, আমার নাম দেবঋষি। কেন গো? কেন এসেছি জানো? বলো। আমার বাবা একটি কন্যা রয়েছে, নাম তার মনসা। হুম, দেবগণের মনের ইচ্ছে তার দেব বিবাহ, সুপাত্র অন্বেষণে আসলাম তোমাদের এই পাতাল করি। আমাদের পাতাল নগরে যে মনসার জন্ম হয়েছিল সেই মনস হ্যাঁ গো, তোমাদের পাতালে ভরি বড় আনন্দের কথা। হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই পাতালপুরে কি মনসার উপযুক্ত পাত্র পাওয়া যাবে? আমার পাতাল নগরে যারা রয়েছে সবাই নাক বলে ও, নাক